কিছুই চাইতে হয় না, গুরুর দান অযাচিত, প্রার্থনা করিতে নাই, প্রার্থনাই বন্ধের কারণ। অন্তরঙ্গ সংলাপ। না চাহিতে যারে পাওয়া যায় ত্যাগিলে আসে হাতে, অর্থাৎ দয়া ঠাকুর চাইবার আগেই এ বিশ্বে সব পরিপূর্ণ করেই রেখেছেন। তার হাতে কিছুই না রেখে বিশ্বজনের কল্যাণে সবই তিনি উজাড় করে দিয়েছেন। মানুষকেও সর্বশ্রেষ্ঠ ধন মানব দেহ ও সর্বশ্রেষ্ঠ সম্পদ পরম জ্ঞান দিয়েই তিনি সৃজন করেছেন। এরপরও মানুষ আর কি চায়? অথচ মানুষেরই চাওয়ার অন্ত নেই। মানুষ ভগবানের কাছে চায়, দেবতার কাছে চায়, গুরুর কাছে চায়। প্রাণের ঠাকুর না চাইবার কথাই বললেন, কারণ যার কাছে আমরা যা চাইব তার থেকে অনেক অনেক বেশি তিনি দিয়ে রেখেছেন। যাচনা বা চাওয়ার আগেই তো সর্বস্ব দিয়ে রেখেছেন। সত্যনারায়ণের অফুরন্ত ভাণ্ডার। এ ভাণ্ডারে জীবের যা যা মৌলিক প্রয়োজন তার কি কোনো শেষ আছে? এমন কিছু তাই চাইতে নাই যার জন্য বন্ধন বেড়ে যায়। যদি চাইতেই হয় তবে শ্রীগুরু গোবিন্দকে চাইলে সকল বন্ধন হতে মুক্ত হওয়া যায়। তাই বলি, প্রথমত তাকে চাই, তারপরও তাকে চাই, শেষ পর্যন্ত তাকে চাই। এই যেন হয় সকলের সর্বশেষ চাওয়া। কবি বলেন, আমরা চাহিতে জানি নে দয়াময়, চাহি ধন জন, চাহি সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনে, তোমারই অমৃত প্রসাদ প্রাণ ভরে নিতে পারিনি। ওহে, শুধু চাওয়া নয়, চারিদিকে তাকে দেওয়ারও হিড়িক পড়ে গেছে। তাকে কে কি দেবেন, কি দিলে তিনি তুষ্ট হবেন, কি দিলে আরও বেশি পাওয়া যাবে, কি দিলে মঙ্গল হবে, কি না দিলে অমঙ্গল হবে, এসবের প্রতিযোগিতা যে নেই তা কি বলা যায়? গণমানুষের এভাবে দেবার প্রচণ্ড ভিড় আর কোলাহল দেখে প্রাণের ঠাকুর বললেন, গুরুকে দিলে সর্বস্ব দিতে হয়। কথা বলে তিনি বিপাকে ফেলে দিলেন সকলেরই। নিজের সর্বস্ব তাকে দিতে কেমন যেন চাওয়া, কেন এমন চাওয়া চাইলেন যাতে ফতুর হয়ে যেতে হয়? সর্বাগ্রে এখানে যে প্রশ্নটি জাগে তা হলো, এ মহাবিশ্বে আমাদের নিজের বলে কি আছে? এ বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তারই হয়, তাহলে তার জিনিসকে আমার বলে দাবি করার অর্থ কি? যাদের নিজের বলে কিছুই নেই তাদের কাছে কি তিনি সর্বোচ্চ যাচেন কেন, সর্বস্ব যাচেন কেন? আর এ সর্বস্বই বা কি? এখানে একটি প্রশ্ন করা যায়, যদি কারো কেবল প্রাণটা না থাকে তখন আর তার কি থাকে? প্রাণ চলে গেলে কে কার, কে আমার, আমি কার? তাহলে এ প্রাণকে কি সর্বস্ব বলা যায়? কারণ একমাত্র প্রাণের অভাবে কোনো প্রাণীই থাকে না এভাবে। মহাজনেরা বলেন, প্রাণ না দিলে প্রাণনাথকে মেলে না, আত্মা না দিলে আত্মারামকে পাওয়া যায় না। তাই প্রাণনাথে প্রাণ সঁপে দিতে হয়। প্রাণ কিভাবে সঁপে দিতে হয় তাহলে? প্রশ্নটি খুব জটিল, সমাধান অতীব সহজ। প্রাণের ঠাকুর বলেন, নাম হয় প্রাণে, অর্থাৎ গোবিন্দের নাম হয় প্রাণে। যারা প্রাণ জুড়ে আছে, যার প্রাণ জুড়ে আছে প্রাণ গোবিন্দের নাম, তিনি কি প্রাণটা শ্রী গোবিন্দকে সমর্পণ বাকি রেখেছেন? তাই এ দেহ মন্দিরে নিজের প্রাণ গোবিন্দের নামে পরিপূর্ণ করে তাকে দেওয়াই সর্বস্ব দান। প্রাণের ঠাকুর এ প্রাণের প্রসাদই নিয়ে এলেন, দিয়ে গেলেন। তার সেবার নিবেদনের কথাও বলে গেছেন। কথায় বলে, দিতে হয় ভোগ, নিতে হয় প্রসাদ। আর তাই সারা জীবনে সঞ্চিত সকল শুভ অশুভ, ভালো মন্দ, পাপ পুণ্য, কর্তৃত্ব, অভিমান আর অহংকার সহ সর্বরিপু ও কর্মের ভোগের ডালা সাজিয়ে তার কাছে নিবেদন করে মহামুক্ত হয়ে তার কৃপা প্রসাদ পেয়ে জীবনকে ধন্য পরিপূর্ণ করতে হয়, হতে হয় নির্মল, উজ্জ্বল, সুন্দর। আর এ সুন্দর হৃদয়েই বসতি হয় রাম ও শ্যাম সুন্দরের। জয় রাম, জয় রাম।